ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই, আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনও না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না নাই এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে দোকার পর টয়ে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, একটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেল কই আজ বাদ গিয়া লই না। মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘরত যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো তাই দোয়াটা তুমি করলে সমস্যাটা কি তো তোমার, তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার, তো দোয়া করবো ওই বসারছে এটা তো এটাই দোয়া, আর কি তার সমস্যা কি। তো মায়কে আসলে ফুত আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না, তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতে রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেললে সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাকিয়া ঘুমায়, কতক্ষণ পরে তাহাজ্জত সময়ছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই, তো চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জতের নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কাটা, এই দিকে তাকাও, উমায় ডাকি তুমি উঠছো কি তেন, আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইছো কি তেন, তাই মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে হইতা লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না, এখন মারহাবা বলো অহন ফুতে দেখে নিও, এবিডি ওযু কইরা তাহাজ্জুদ করেছে, আল্লাহু আকবার, তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ, জামা ফিলো গেছিল শ্রীরামপুর, কখন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়ে আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা, নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও, তো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে হইতালা ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না, আমরা গাইতে ওইতো না, তা সকলের কফল হয় না, আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছি নি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে, আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা থানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছি নি,
মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুত, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়াই সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়া রাখছিলেন কীর্তনের না? বুঝছে এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তো আমি কইতাম ফারাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো বিল্লাল, আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয়াম আসতে কইবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। ইমাম সাহেব জোরে ঘুরে আমার দিকে বসেন, আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরে বসেন, ঘুরে আপনিও ঘুরেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? আমিন কন। তো এখন আমরা নিজেরার লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবার না ঢাক চাইছে হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই পড়ছি এগুলো দিয়া না খাইছি। আমরা এখন ডাহাইয়া হুজুর সিটা কেন হুজুর সব শেষ। এখন আমরা আমার বাড়ি নাকায়, সামনের বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা হচ্ছে আমরা বিচাইরা বার করি। এরপরে এই জান্নাতও যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা থিতাইলাম। এরপরে সহাল থেকে হে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম। এই আটতে ঘুরতে যখন আমরা মরে গেলাম, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাইলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি। আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাই না হাফ প্যান্ট আজাগাত কুজাগাত সেত দেয়। ঠিক রে, এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালারাইয়া থাবড়া দিয়ালা। আপনার তার হইল এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না ফেরে বউ কন্যাইলা। ঠিক নেই, আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে মাশাআল্লাহ কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। কি আল্লাহ এটা? এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লগে আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লগে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার কার লগে, আমার লগে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লগে আমার লগে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? তো দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাই থেকে আপনি মনে করাই দিয়ে না। কয়জন না? তো একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ। আসেনি এরকম অসভ্য, আসেনি রে এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত করে করা কি সঞ্জয় তো তারে অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব এনা দিবি, তুই বাপ ধরস কি হ্যাঁ ঠিক নিও।
বরং নবীজি কি কয়, নবীজি কয় আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গু উঠটা গেছে, কি একটা বাপ বাপ। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়া দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি না, তুমি কদিন পরে পরে টেহার লেগে বইয়ে থাও, ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দে তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোদ দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড রক্ত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন? হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাচ্ছ আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া গুড়ান, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উঠান বেড়াই আন্দার করে আলান, বুডার বাক্স লইয়া উঠটা দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ? অহনারিতা নাই, না না নাই, আও নাই তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুডের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি কি আর দৌড়াদৌড়ি নাই? হুজুর বুডের বাক্স লইয়ে দৌড় দিব কি? তো বুডে দৌড় নাই। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজানা সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন। আমি যাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে। আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যান? আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে? রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান গিয়ে, তারপরে আমি ইয়ে উঠতে রয়েছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি? আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি আরে আমারটা দিল কেমনি? মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়েদি সাইয়া দিছে না তো হাফডা তামা তামা করে লাইছে ইয়া করছে। সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? ভালো বুঝুন হয়ে গেছে কে রে? কে রে দেওয়া যেত না রে? কে রে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরেতে নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব। আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতেতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়।
আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাত আমি এই ইবলিসের সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেইতাম এই আদমের লাগিয়া। আদমে থাকবো কয় বছর? কই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। কই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কোন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। কয় আরো 2টা জিনিস চাই। কয়টা রে? আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার, আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইত গিয়া আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া দেন যেন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিডি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাইরে দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব, একটা ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কল যা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা, করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়া যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। 5 মুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানিত ফিরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, 5 মুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? 5 মুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে,
তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাইলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহ কয় কি লাগবো ক, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল। এখানে তো ফেসটা লাগবো। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সাহেব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি অহন যদি আমার জিগান, আহা তো এটা তো আমিও কইছি, আপনার অহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো, তাহলে আমরা তো শ্রেমপুর পাত্র খেড়িয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাই লোক, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সব যদি আমারে না অনের কথা, তো মানুষের খেতাই লোকতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতানি দিয়ে বিল্ডিং তুললা লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে কই, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা জানা দিয়া সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করা। আর খাওয়ান্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়ান্না ভালো হইলে দেখবেন শাহিদারে মাফও সাউন লাগে অনেক সময়। আর খাওয়ান্না যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তার যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুর অনেক কথা না, উঠে হাতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে ওটা তো। আর যদি খাওয়ান্না ভালো হয়, আইয়া যদি দেহে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদার একা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাউন লাগে, হুজুরও মাশাল্লাহ নলা যে দেয় কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কহেন। আরে তো ফলায় যে ওয়াজও আইছে, কথা মনে আছে নিও? ফলায় ওয়াজও আইছে, আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার তো এসে গিয়া 12টা বছর হয়েছে বিয়া করলাম, একটা সুইটটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেল। কই আজ বাদ গিয়া লই না, মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘরত যায়, এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো তাই দোয়াটা তুমি করলে সমস্যাটা কি? তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার এটা তো এটাই তো, আর কি তার সমস্যা কি? তো মায় আসলে ফুত আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা
এতদিন কইলে কইছি না কইলেন আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা মা তোমার লোকে যা যে ঘুমাই তো কখন ঘুমাস না। তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতা রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেল্লা সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাকিয়া ঘুমায়। কতক্ষণ পরে তাহাজ্জুদ সময়ছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই। তো চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেড়ি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে। তে দেখে নিও এটা উঠলো কারা, এই এদিকে তাকাও, উমায় ডাকি তুমি উঠছো কি তেন, আর কেউ এরকম করবেন না। তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইছো কি তেন, তাই মনে করছো অন্য হুজুর। হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে হইতা লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মার হাবা বলো অহন ফুতে দেখে নিও এবিডি অজু করিয়া তাহাজ্জুদ করেছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে। মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ। যা মাহফিলও গেছিল শ্রীরামপুর, কখন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের ফিসাব বিলে কাড়া এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার তে দিয়ে আমারে ধরছে আল্লাহ, কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল অনের কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা। নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও। মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে হইতালা ওইটাই বালা সারছে, দোয়া লাগতো না। আমরা গাইতে হইতো না, তা সকলের কফল হয় না। আয়ো এমনি কমলা খাইও সারছে, দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ ও সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছি নি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না, রাব্বানা থানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুত, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ওয়ালা, আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে, এই আল্লাহ আছেন নাকি না, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ ও
প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ওমর